হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। গতকাল 23শে অক্টোবর সকালবেলায় চলে এসেছি আগে আমাদের ঠাকুর ঘরে পুজোটা সেরে নেব বলে। সকাল থেকে পুজোর সব জোগাড় করে রেখেছে, তো আগেই পুজোটা দেবো বলে আমি চলে এসেছি। এখানে বাসন ধুয়ে রেখেছে, আর পুজোর যা যা লাগে, এখানে পঞ্চামৃতর যা লাগে সেগুলোই ঝুড়ির মধ্যে আছে। এখানে নতুন পোশাক আছে, ফুল তুলেছে, সবটাই মা রেডি করে রেখে গেছে। তো চলো পুজোটা আমি শুরু করি। আর আগেরবার বৃহস্পতিবার যেদিন পড়েছিল তার একদিন আগে যেহেতু মা লক্ষ্মীর পুজো করেছি, তাই সেদিন আর মা লক্ষ্মীর নতুন করে আর পুজো হয়নি, একবারে আবার আজকেই হবে। তো চলো পুজোটা শুরু করি। প্রথমে আগে গোপালকে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। কেমন লাগছে আমাদের গোপালকে কিন্তু সবাই জানিয়ে যেও। মা লক্ষ্মীকে নতুন একটা অরেঞ্জ রঙের শাড়ি পরিয়েছি, 8 পৌড়ে করেই পরিয়েছি। আর তার সাথে এখন হাতে শাখা পলা চুড়িটা পরিয়ে নিচ্ছি। আগে আমাদের মা লক্ষ্মীর হাতে এমনি চুড়ি ছিল, তারপর অনেককে দেখেছি মা লক্ষ্মীর হাতে শাখা পলা পরায়। তো তারপর থেকে এবছর আমরা শাখা পলা কিনেছি আর মাকে পরিয়েছি। এখন যে দেখতে কি সুন্দর লাগছে। আর তারপর এখানে চুলটা লাগিয়ে চুলের ওপর থেকে ঘোমটাটা দিয়ে নিচ্ছি। দেখে তো পুরো নতুন বউ লাগছে, আমি তো চোখ ফেরাতেই পারছি না। তোমরা অবশ্যই জানিও আমাদের আজকের মা লক্ষ্মীর সাজটা কেমন লাগছে। সব শেষে মায়ের পায়ে পরিয়ে নিয়েছি একটু নূপুর। তো চলো ঘরটা স্থাপন করে নিই। ভাইফোঁটার মিনি ব্লগ কিন্তু অলরেডি আমার ইনস্টাগ্রামে আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে একবার ওখান থেকে চেক আউট করে আসতেই পারো। এখন মহাদেবের মাথায় জল ঢেলে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা তো জানোই আমি বৃহস্পতিবারের পুজো করলে ঘরের মধ্যে একটু ছোট্ট করে আলপনা দিই। তো সেই রকমভাবে আলপনা দিয়ে নিয়েছি, ধুনোও ধরিয়ে নিয়েছি। পুজো কিন্তু আমার ওখানে হয়ে গেছে। এখন যাব নিচে, ঝটপট রেডি হতে হবে। সবাইকে গুড মর্নিং। আজ হলো 23শে অক্টোবর, বৃহস্পতিবার, ভাইফোঁটার শুভেচ্ছা রইল সকলের জন্যে। এখন ঘড়িতে সময় সকাল 8টা। একটু আগে ঘুম থেকে উঠেছি, ঘর বাড়ি ক্লিন করা হয়ে গেছে, আর যা যা কাজ ছিল সেগুলো সব সেরে নিয়েছি। এখন চলে এলাম রান্নাঘরে। গতকাল মা মামাদের জন্য মিষ্টি আনিয়ে রেখেছে, সেই মিষ্টিটা থেকে বের করে এমনি এই প্লেটটায় করে ফ্রিজে রাখা হয়েছিল। কারণ আগের বার না এটাকে যেই প্যাকেটে রাখা হয়েছিল, সারা রাত প্যাকেট ছিল, সকালবেলা প্যাকেটটা পুরো তেনিয়ে নষ্ট হয়ে গেছিলো রসে। তো এবার বুদ্ধি করে এটাকে আলাদা করে রাখা হয়েছে, এখন এটাকে প্যাকেটের মধ্যে ভরবো। তো চলো ব্লগটা শুরু করি। তোমরা সকলে ব্লগটা শেষ অবধি দেখো, আর দেখে অবশ্যই জানিও তোমাদের এই আজকের এই ব্লগটা কেমন লাগলো। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। একটা একটা করে সবকটা মিষ্টি এই প্যাকেটের মধ্যে ভরা হয়ে গেছে। এইভাবেই পুরো 3খানা ভরতে হবে। আর এই যে একটা বক্স আছে, এটা আমি এনেছিলাম ঘুমের জন্য। এই মিষ্টিটা আলাদা আছে, তোমাদের সাথে বলে আমি শেয়ার করছি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব জানতে ইচ্ছা করে কোথাকার বন্ধুরা আমার ভিডিও দেখছে। এখানে আমার মিষ্টিটা সাজানো ডান, তো সব হয়নি। তারপর এখানে এই প্লেটে আমার বুনুর জন্য আমি মিষ্টিটা সাজিয়ে নিয়েছি, আর এনেছিলাম কয়েকটা চকলেটগুলোও সাজিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে চলে এসেছি বুনুর জন্য। বুনুর রিয়াকশানটা দেখো, মুখ লুকিয়ে বসে আছে। নে তোর জন্য এখানে
তো এখানে আমরা রেডি, মা চলে গেছে সামনে টোটো দেখতে, আমি রেডি। কি পরিমাণ রোদ, তো চলো বেরোই। সকালবেলা বুনুকে একটা হলো মিষ্টি আর চকলেট দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি একটা চকলেট নিয়েও চলে এসেছি। তো চলো যাই, চোখ খুলতেই পারছি না রোদের মধ্যে। এবছর আমাদের ভাইফোঁটা হবে না, কারণ আমাদের ওষুধ আছে। তাও মা সকাল সকাল চলে এসছে, মামাদের একটু মিষ্টি দেবে, মামারা খাবে আর তারপর আমরা চলে যাব। সকালবেলা বাড়ি থেকে চা খেয়েই এসছি। তো এখানে 3 মামা বসে পড়েছে, 3 মামাকে মা মিষ্টিগুলো দিয়ে দিল, তারা খেয়ে নিল। তারপর এখানে আমি বসেছি বুনুর বাজি দেখতে। সকালবেলা বসে বসে কোনো মতেই আমার এখানে বাজি দেখতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও আমাকে দেখতে হচ্ছিল, কারণ মা বেরিয়েছিল মামাকে নিয়ে, যে আজকে যেহেতু ভাইফোঁটা দিতে পারলো না, কিন্তু তাও মামাদের একটা করে জামা দেবে, তাই জামা কিনতে গেছে। ভাইফোঁটা উপলক্ষে কেনাকাটা করে নিয়ে চলে এলো ভাইদের জন্য। বাবারে 4-4টে বড় বড় ব্যাগ। এখানে 4টে প্যাকেট রয়েছে, 3টে হলো আমার 3 মামার জন্য, আর একটা হলো আমার ছোট মামার বাড়ি, শ্বশুর বাড়িতে যাবে ছোট মামি, মানে বোনের মামার জন্য আনা হয়েছে। আর এখানে গিফট কিনতে যাওয়ার আগেই আমাদের টোটো কাকু চলে এসেছিলো। আজকে এক টোটোতেই আমরা সবাই যাব, আমি, মা, মামি আর বুনু। মামিরা তারপর আমাদের ওখান থেকে আলাদা করে অটো ধরে চলে যাবে। ওই যে দিদা চলে এসছে রাস্তার সামনে, আর সাথে এসছে ভাই আমাদেরকে টোটোয় তুলে দেওয়ার জন্যে। তার মধ্যে ভাইফোঁটা যেহেতু আজকে নিরামিষ দিনে পড়েছে, তাই খাওয়া দাওয়া নিরামিষ, সাদা ভাত, লেবু, এখানে মা করেছিল তেঁতুলের চাটনি, তার সাথে ডাল আর সয়াবিন। আজকের মতন এখানেই শেষ করি। সবার ব্লগটা কেমন লাগলো জানিয়ে যাও, ভালো লাগলে লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।